মামা আজকে মেলা মাছ পাইছি, আবার কবে যামু? দেহি 2 দিন পরে আবার দামো। মামা প্রসাব করমু। ওইখানে গিয়া সাইরা দে। তুই আমার বড়ই উপকার করলে। শীতে তো আমি জমে গেছিলাম, এতক্ষণে আরাম পাইতাছি। তুই কেডা? আমার চিনস নাই? আমি টুল্লু ভূত। যে আমার চেহারা এটা বলে ভূত। শরীরে নাই 5 কেজি মাংস। কে এই টুল্লু ভূতের অপমান? দেখ দেখ, তোর মামা অজ্ঞান হইয়া গেছে। সেলাই তো এখন আমার বাড়ি নিয়ে যা কেমনি? মামা তো হুদ্দে ডরাইছে, তোর দেখে ডরানোর কি? তুই তো কিছুই পারস না, তুই তো ভূত জগতের কলঙ্ক। কে তোর এত সাহস? আমারে অপমান? তাই তো, তোর তো কোনো ক্ষমতাই নাই। আমারে অপমান করস? তুই জানস আমার কত ক্ষমতা? কি দেখবার চাস তুই? মামারে উঠায় বাড়ি নিয়ে যাইতে পারবি, আর তো মনে পারবি না। আমারে অপমান? দাঁড়া দেখাইতাছি। এখানে রাখ। ওই মামা লঙ্গি কই? আমি কি জানি? আমি তো কিছুই জানি না। তাড়াতাড়ি লঙ্গি ভিজে নিয়া, নইলে তার খবর আছে। ভূত মানুষের ইজ্জত নিয়ে টানাটানি। যা যা এখান থেকে। কিরে, তুই টেবিলে শুয়ে আছস কেন? টেবিল কত ছোট হয়েছে, মাপতাছি। টেবিল ছোট হয়েছে নাকি তুই লম্বা হইছস? ওই একই, কিছু একটা তো বোঝা যাব। মামু, সেদিন যে ভূত দেখে ডরাইছিলা, মনে আছে? মনে থাকবো না আবার? আমি তো ডরাইছিলাম কি না কি হয়। তুমি না অনেক সাহসী, মুরগির কলিজাও তোর থেকে বড়। চুপ কর মামু, সবাই শুনবো। ব্যাপারটা কাউরে কষ নাই তো? ইতিমধ্যে ফেসবুকে লক্ষ লক্ষ মানুষ জানে গেছে, তবে আশেপাশে কেউ জানে না। যাক, বাঁচলাম। আচ্ছা, ওই ভূতটারে তুই ম্যানেজ করলি কেমনে? সে এক বিরাট পাতিহাস। পাতিহাস না রে ভাগ্না, ইতিহাস। ওই হইল, সেদিন তুমি অজ্ঞান হবার পরে লঙ্গি খুঁজে পাইলাম বাড়ির গেটে। কি রে, এত দেরি হলো কেন? লঙ্গি পাইছস? না রে, পাইলাম না। এমন তো ঘটে নাই আমার জীবনে। ভূতের আবার জীবন মরণ কি? এইভাবে বলিস না।